আজকে আমরা বেরিয়ে পড়েছি সাগরপুর উদ্দেশ্যে। হ্যাঁ, সেই সাগরপুরের সৌন্দর্য, রাধা মাধব মন্দির ও কৃষ্ণ মন্দির তোমার দিকে আজ দর্শন করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ও ডিটেলসে তোমার দিকে জানাবো কখন খোলা থাকে কখন বন্ধ থাকে ও প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো ফাইনালি ভাই এখন আমি পৌঁছে গেছি সাগরপুর রাধা মাধব কৃষ্ণ মন্দিরে। তোমাদের এখন এবার মন্দিরটা চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, চলো ভাই। আর ভাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মন্দিরকে। আর চারপাশটায় তোমরা বলতে পারো বারো আলির মতন ভাই রাধাকৃষ্ণের একদম পুরো লীলা তুলে ধরা হয়েছে। আর ছোটবেলা থেকে বড় পর্যন্ত যা যা করেছিল তার কিছু কার্যকারী এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের চারিপাশটায় তোমরা দেখতে পাবে এরকম কিছু। তো ভাই তোমাদের জন্য একটা ভালো খবর, এই মন্দির রাধা মাধব কৃষ্ণ মন্দিরে যে 22শে বৈশাখ থেকে শুরু হবে এই মন্দির প্রতিষ্ঠা দিবস। আর সেখানে রয়েছে 8 দিন মেলা, আর প্রতিদিন 7 দিন ব্যাপী রয়েছে ভাগবত পাঠ। অবশ্যই আসতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা আসতে পারো। আর তোমরা যদি দুপুরবেলা এই মন্দিরে আসো তোমাদের জন্য প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। 9টা থেকে 10টার মধ্যে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। প্রথমে নাম্বারটা 29 নাম্বারে যোগাযোগ করবেন, প্রসাদ পাওয়ার এখানে ব্যবস্থা রয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে এই রাধাবল্লভ মন্দিরে। আর এই মন্দিরের ম্যাপে গুগল ম্যাপের লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে ও ডেসক্রিপশন বক্সে তোমাদের পেয়ে যাবে। অবশ্যই তোমরা এই মন্দিরটি ঘুরে যেতে পারো। খুবই একটা এখানে বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন ভাই সব কিছু এখানে হয়। ভগবানের কাছে তোমরা যদি সেবা করে যদি অন্নপ্রাশন বাচ্চার যদি করতে চাও তাও হবে ভাই। তো আর দেরি কিসের, চলে আসুন সাগরপুর রাধা মাধব কৃষ্ণ মন্দির। আর এখানে আসুন। আর এখানে রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে, ঢালা রাস্তা হয়ে গেছে, আগে একটু খারাপ ছিল। আর যে কোনো পারফেক্ট কার টোটো গাড়ি যা কিছু তোমাদের ঢুকে যাবে। আর এই সাইডে মেলাটা হয়ে থাকে, পুরো মেলার সামনেই পৌঁছে যাবে তোমরা।